হ্যালো গাইস, তো এদিকে আমি আগে স্নান করে নিছি। স্নান করে আমরা খাওয়া দাওয়া করে নিছি, করার পরে তারপরে আমি হয়ে গেছি রেডি। আর আজকের ব্লগটা হইতে যেতেছে একটু স্যাড ব্লগ, কেরে কি আমরা আজকে যামুগা। আমরা শুধুমাত্র 2 দিন থাকছি, 2 দিন থেকে অনেক মজা করছি দুই বোন একসাথে। আর এদিকে আমার চলতেছে ব্যাগ প্যাকিং। আর এই জিনিসটা কত ভালো লাগে না, এই যে যাওয়ার সময় মানে এরকম একটা মোমেন্ট হয়ে থাকে, আমার মন একদমই ভালো থাকে না, মানে আমার আইতে ইচ্ছা করে না। তো কিছু তো করার নাই, আইতে তো লাগবেই, যেহেতু বিয়ে একবার করে লাইছি, যাইতেও লাগবো আইতেও লাগবো। আর তারপরে মা এনে দিল আমার দুধ খাইতে, দিদিরও দিছে, দিদি ওইদিকে খাইতেছে। তো আমার দুধ খাওয়াতে সময়ও মা কইতেছে যে তোরা দুজন আইসোস, কত ভালো লাগছিল আজকে, যাইবিগা বাড়িটা একদম খালি হয়ে যাবো, ভালো লাগতো না, তারা তারা আবার একলা একলা থাকতে লাগবো। তো মায়ের দিকে কথাটি শুনে সেটা আমারও ভালো লাগতেছে না। আর ভালো না লাগলে আর কি, তাই গরম আইতে যেহেতু লাগবেই। তো আমি এদিকে ড্রেস পরে রেডি হয়ে যেতেছি, রেডি সেটা বাইরে যেতে লাগবো, কারণ বারবার বৃষ্টি নামতেছে, পরে বৃষ্টি ভিজতে লাগবো। বৃষ্টির সিজন, একটু পরে পরে বৃষ্টি নামে, তো বেশি বৃষ্টি নামার আগে আমরা বাইরে যাবো, যার লেগে আমরা ভাত খাওয়ার পর একটু লেট করছি না, সাথে সাথেই বাইরে যেতেছি। তো এদিকে আমি রেডি, আর দিদিও রেডি হয়ে গেছে। আর এইবার বাড়িতে এসে আমরা মানে প্রত্যেকটা সময় খুব সারাভাবে কাটাইছি। যদি আরও 2-3 দিন থাকতে পারতাম তাহলে ভালো হইতো। তো অসুবিধার কারণে যেতে গেলে লাগবো, আর আমার এই যাওয়ার সময়টা একদমই পছন্দ না। আর আমি মানুষে কয় শুনি যে মেয়েরা নাকি একবারই বিদায় করে বিয়ের পরে, যেটা করে, কিন্তু আমি কব না, যতবার যামো আমরা, যতবার আমু ততবারই বিদায় হয়। কারণ কি, এদিকে আওয়ার সময় যে এরকম একটা পরিস্থিতি থাকে যে আমি না চাইলেও আমার চোখ দিয়ে জল আয় পড়ে নিজে নিজে। আর মাও কান্না করে, লগে বাবুও, লগে আবার ঠাম্মাও। তো এদিকে আমি বাড়ি যেতেছি, আমি আওয়ার সময় বৃষ্টি আসলো, যাওয়ার সময়ও বৃষ্টি, তো যার লেগে আমি ছাতাটা নিয়ে নিয়েছি। তারপরে আমি ঠাম্মার লগে যাই, এদিকে হাসি মুখে টাটা বাই বাই করছি, কারণ আমি যদি এদিকে মনটা একটু খারাপ করে রাখি তাহলে ঠাম্মা আমার কান্না করে দেবো। তো তারপরে এদিকে দিদিও রেডি হয়ে গেছে, দিদিও ব্যাগ টেক নিয়ে বার হয়ে গেছে। আর এদিকে দেখো আমার মার মনটা কত খারাপ যে আমরা দুইজনেই একসাথে যেতেছি গা। একজনও যদি একটু থাকতাম তাহলে মার একটু ভালো লাগতো, তারা তো একলা একলা থাকে, ভীষণ খারাপ মন। বাট আমরা থাকতেও পারতাম না আজকে, আর আজকে যাইতেই লাগবো। তো এদিকে মা দেখো আমরা লোক আইতে আইতে অনেকটাই আয় পড়তেছে, কইছে তোমার আর আইতে লাগতো না, তুমি যাও গা, বৃষ্টি পড়তেছে, বৃষ্টি ভিজতেছো না, তাই না, তবু আরও আইবো। তো আমি বারবারই কইতেছি, তাহলে তুমি যদি কিছু কথা কইবা কও, দাঁড়ায় কও, তুমি আয়ো না, তবু আর বৃষ্টি ভিজছো না, তুমি বাড়িতে যাও। তো তারপরে আমরা আবার আই পড়তেছি, হাইটে যাইতেছি, পিছন থেকে ঘুরে দিকে গেতে, তাই না আবার আইতেছে দেখো, মানে দুষ্ট, কথা শুনে না। তারপর আমরা অনেকটা আয় পড়ছি। আর এই মোমেন্টটা আমি মানে কীভাবে কইয়া বুঝামো, আমার ভাল লাগে না একদম, মানে পুরাই মনটা খারাপ হয়ে থাকে আর কি, কী কমো। আর এলিগেই কইছি প্রথমেই যে আজকে ব্লগটা একটু হইতেছে স্যাড ব্লগকে রেখে আমরা যাইতেছি গা। মার মনও খারাপ, বাবুর মনও খারাপ, ঠাম্মার মনও খারাপ, তারা তিনজনেই আছে বাড়িতে। আর আমরা গেলে তারা খুব